ইয়াকুব আলাইহিস সালামের সর্বমোট 12 ছেলে ছিলেন। প্রথম ছেলের নাম ছিল কোন কোন তফসিরের বিবরণ মতে ইয়াকুব আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা। তার নামে নামে ইহুদিরা ইহুদি নাম ধারণ করে। একাদশ ছেলের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। দ্বাদশ ছেলের নাম ছিল বিনিয়ামিন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, ইউসুফ আলাইহিস সালামের কত ছেলে ছিলেন? 12 ছেলে। প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা, 11 নম্বর ছেলের নাম ছিল ইউসুফ, 12 নম্বর ছেলের নাম ছিল বিনিয়ামিন। এদের মধ্যে শুধু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইছিলেন। তার বড় 10 ভাইয়ের কাউকে নবী বানাননি। তার ছোট ভাই বিনিয়ামিনকে আল্লাহ নবী বানাননি। ঘটনা বুঝে থাকলে বলুন, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে কত ছেলে নবী ছিলেন? 1 ছেলে, শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম বিবির গর্ভ থেকে বড় 10 ছেলে জন্মগ্রহণ করেছিলেন। বড় 10 ছেলে জন্মগ্রহণ করার পরে ইয়াকুব আলাইহিস সালামের প্রথম বিবি ইন্তেকাল করেছিলেন। প্রথম বিবি ইন্তেকাল করার পর ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় বিবির স্বাস্থ্য ছিল অত্যন্ত দুর্বল, হালকা এবং রুগ্ন ছিলেন তিনি। দ্বিতীয় বিবি রুগ্ন ছিলেন, স্বাস্থ্য দুর্বল ছিল, হালকা ছিল। এমতাবস্থায় দ্বিতীয় বিবির গর্ভ থেকে ইয়াকুব আলাইহিস সালামের 11 নম্বর ছেলে ইউসুফ জন্মগ্রহণ করলেন আগের বছর। আর এই বিবির গর্ভ থেকে বিনিয়ামিন জন্মগ্রহণ করলেন পরের বছর। ইউসুফ এবং বিনিয়ামিন তারা দুইজন এক মায়ের গর্ভজাত, আর বড় 10 ভাই আর এক মায়ের গর্ভজাত। কথাটা বুঝলেন কিনা দেখুন। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় বিবি ইউসুফ এবং বিনিয়ামিনের মা স্বাস্থ্যবতী ছিলেন না রুগ্ন ছিলেন? সবল দেহের অধিকারী ছিলেন না দুর্বল দেহের অধিকারী ছিলেন? আগের থেকেই ছিলেন দুর্বল। এর মধ্যে আবার আগের বছর একটি সন্তান তার গর্ভ থেকে জন্ম হলো, পরের বছর আরেকটি সন্তান তার গর্ভ থেকে জন্ম হলো। এখান থেকে আপনারা সহজেই বুঝতে পারেন যে একটা দুর্বল রুগ্ন শরীরের অধিকারী একটা মেয়ের আগের বছর যদি একটা সন্তান জন্ম হয়, পরের বছর যদি আরেকটা সন্তান জন্ম হয়, তাহলে তার স্বাস্থ্যের অবস্থা কেমন হয়? এই আগের বছর পরের বছর উপর্যুপরি 2টি সন্তান জন্মগ্রহণ করার কারণে তিনি দারুণভাবে অসুস্থ হয়ে ইন্তেকাল করলেন। নূতন সন্তান বিনিয়ামিন আর 1 বছরের সন্তান ইউসুফ, এই দুইজনকে রেখে তিনি ইন্তেকাল করলেন। দ্বিতীয় বিবি ইন্তেকাল করার পরে ইয়াকুব আলাইহিস সালামের কতজন শিশু ছেলে ইয়েতিম হইলেন? 2 জন, ইউসুফ আর বিনিয়ামিন। বিনিয়ামিন মাত্র কিছুদিন হয় জন্মগ্রহণ করলেন, আর ইউসুফ এর আগের বছরের জন্মগ্রহণকারী। 2টা মা মারা যাওয়া শিশুকে লালন পালন করা, ঘুম পাড়ানি ইয়াকুব আলাইহিস সালামের জন্য বড় কষ্টকর ছিল। তারপরও তিনি কষ্ট করে একদিন শেষ রাত্রে বিনিয়ামিন এবং ইউসুফকে ঘুম পাড়িয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন। মা মারা যাওয়া 2 শিশুকে ঘুম পাড়াইয়া ইয়াকুব নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন। দাঁড়ানির পরে কি ঘটনা ঘটলো এটা বোঝার আগে নামাজের একটা মাসআলা সবিস্তারে আমাদের সকলের জানা থাকা দরকার। মাসআলাটা হইল, নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি রাখা সুন্নত। জানেন সবাই নামাজে দাঁড়ানো অবস্থায় কোথায় দৃষ্টি রাখা সুন্নত? সেজদার স্থানে দৃষ্টি রাখা সুন্নত। কেউ যদি নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার স্থান থেকে দৃষ্টি উঠাইয়া অন্যদিকে তাকায়, তো অন্যদিকে তাকানির 3টা অবস্থা হইতে পারে। অন্যদিকে তাকাইতে গিয়া যদি সিনা কেবলার দিক থেকে ফিরে যায়,
তাহলে নামাজ বাতিল হয়ে যায়, এই নামাজ আবার পড়তে হয়। 2 নম্বর মাসালা হইল দাঁড়ানো অবস্থায় সেজদার স্থান থেকে দৃষ্টি উঠাইয়া অন্যদিকে তাকাইতে গিয়া যদি সিনা কেবলার দিক থেকে ফিরে না, কিন্তু চেহারা যদি কেবলার দিক থেকে ফিরে যায়, তাহলে নামাজ বাতিল হয় না, কিন্তু নামাজ মাকরুহ হয়, নামাজের সোয়াব নষ্ট হইয়া যায়। 3য় অবস্থা হইল সেজদার স্থান থেকে দৃষ্টি উঠাইয়া অন্যদিকে তাকাইতে গিয়া সিনাও কেবলার দিক থেকে ফিরল না, চেহারাও কেবলার দিক থেকে ফিরল না, শুধু দৃষ্টিটাই অন্যদিকে গেল। দৃষ্টিটা অন্যদিকে গেলে পরে আবার 2 অবস্থা, দৃষ্টি যেখানে গেল সেখানে তাকাইয়াই রইল, না সাথে সাথে দৃষ্টি সেজদার স্থানে ফিরাই আনলো। দৃষ্টি যেখানে গেল সেখানে যদি তাকাইয়াই থাকে, চেহারা কেবলার দিক থেকে না ফিরলেও তার নামাজ মাকরুহ। চেহারা কেবলার দিক থেকে না ফিরলেও তার নামাজ মাকরুহ। আর যদি নিজের অলক্ষ্যে, নিজের বেখিয়ালে সেজদার স্থান থেকে দৃষ্টি উঠে অন্যদিকে চলে যায়, সিনাও কেবলার দিক থেকে ফিরে না, চেহারাও কেবলার দিক থেকে ফিরে না, এবং দৃষ্টি চলে যাওয়ার সাথে সাথে যদি আবার দৃষ্টিটা সেজদার স্থানে ফিরাইয়া আনে, তাইলে নামাজ বাতিলও হয় না, মাকরুহ হয় না। নামাজ বাতিলও হয় না, মাকরুহ হয়। মাসালাটা স্মরণ রাখুন। তারপরে ইয়াকুব আলাইহিস সালামের তাহাজ্জুদের নামাজের ঘটনা শুনুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মা মারা যাওয়া 2 শিশু সন্তানকে ঘুম পাড়াইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। এই 2 শিশু সন্তানকে যে বিছানায় ঘুম পাড়াইলেন, এটা বিছানাটা তার সামন দিকে ছিল। কোন দিকে ছিল? সামন দিকে ছিল। তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় শিশু, মা মারা যাওয়া শিশু ইউসুফ চিৎকার দিয়া হঠাৎ ঘুমের মধ্যে কান্দে ফেললেন। অনেক সময় শিশুরা ঘুমের মধ্যে হঠাৎ কান্দে। এইভাবে হঠাৎ ঘুমের মধ্যে শিশু ছেলে, মা মারা যাওয়া শিশু ছেলে ইউসুফ কান্দার কারণে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি যে সেজদার স্থানে ছিল, তার বেখিয়ালেই দৃষ্টিটা ওই শিশুর দিকে চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে আবার তিনি দৃষ্টি ফিরাইয়া নিয়ে আসলেন। বলুন নামাজের কি হইল? মাসালা আগে বুঝে থাকলে বলুন নামাজের কি হইল? কিছুই হইল না। নিজের অনিচ্ছায় দৃষ্টিটা সেদিকে হঠাৎ করে চলে গেল, তিনি সাথে সাথে দৃষ্টিটা ফিরাইয়া নিয়ে আসলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তার দরবারের ফিরিস্তাগণকে বললেন, হে আমার দরবারের ফিরিস্তারা শোনো, শিশুর মহব্বত, ইয়াকুব আলাইহিস সালামের শিশুর মহব্বত আমি আল্লাহর ইবাদতের পথে কিঞ্চিত বাধার সৃষ্টি করেছে। মারাত্মক বাধার সৃষ্টি করেছে না কিঞ্চিত? কিঞ্চিতের পরিমাণ কত? যে পরিমাণে গুনাহ তো হয়ই না, নামাজ বাতিলও হয় না, মাকরুহ হয় না, তারপরেও কিঞ্চিত। কিঞ্চিত কি? এক মুহূর্তের জন্য নিজের বেখিয়ালেই দৃষ্টিটা সেদিকে চলে গেল, তিনি আবার সাথে সাথে দৃষ্টিটা ফিরাইয়া নিয়ে আসলেন। এইটা হইল কিঞ্চিতের পরিমাণ। কিঞ্চিতের পরিমাণটা বুঝতে পারলেন আপনারা? আল্লাহ ফিরিস্তাগণকে বললেন, আমার ইবাদতে সন্তানের মহব্বত, আমার ইবাদতে কিঞ্চিত পরিমাণ বাধার সৃষ্টি করলে সাধারণ বান্দার বেলায় কোনো আপত্তি নাই, কিন্তু তিনি আমার সাধারণ বান্দা নন, তিনি আমার অসাধারণ বান্দা। কথা বুঝতে পারতেছেন? আমার দৃষ্টি যদি সেজদার স্থান থেকে অন্যদিকে চলে যায়, সিনাও কেবলার দিক থেকে ফিরে না, চেহারাও কেবলার দিক থেকে ফিরে না, আর চলে যাওয়ার সাথে সাথে যদি আমি দৃষ্টি ফিরে আনি, আমি আল্লাহর একজন সাধারণ বান্দা হিসাবে, এতে আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু আপনারাই বলুন, আল্লাহর একজন সাধারণ বান্দা ছিলেন না অসাধারণ? আল্লাহ বলেন অসাধারণ বান্দার জন্য এটা উচিত নয়। অসাধারণ বান্দার জন্য উচিত নয় যে তার সন্তানের মায়া আল্লাহর ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করবে। সন্তানের মায়া, দৃষ্টি সন্তানের দিকে চলে গেছিল, সন্তান চিৎকার দিয়া কান্দার কারণে, সন্তানের মায়া না থাকার জন্য
না টাকার কারণে? সন্তানের মায়া আল্লাহর ইবাদতে কিঞ্চিত পরিমাণ ব্যাঘাত সৃষ্টি করবে, এটা অসাধারণ বান্দার জন্য সাজে না। কাজেই আমি জীবন ভর এই ইউসুফকে তার দৃষ্টির আড়ালে রেখে তাকে শিক্ষা দেব যে আমার অসাধারণ বান্দার জন্য তার সন্তানের মায়া আল্লাহর ইবাদতে কিঞ্চিত পরিমাণ ব্যাঘাত সৃষ্টি করা সাজে না, এটা শিক্ষা দেব। কেমনে শিক্ষা দিবেন? সারা জীবন ভর সন্তানকে তার দৃষ্টির আড়ালে রেখে। সেই দিনই আল্লাহ তার দরবারের ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে এই কথাটা বলে দিলেন। তাহলে নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন না কিঞ্চিত ত্রুটি বিচ্যুতি হইলেও কঠিন পরীক্ষায় ফেলেন। এই কথাটা যারা বুঝে না, এরা নবীগণের কিঞ্চিত ত্রুটি বিচ্যুতিকে নবীগণের গুনাহ বলে আখ্যায়িত করে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাবা ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টির আড়াল করে রাখলেন প্রায় 60 বছর। কত বছর? 60 বছর। 7 বছর বয়সে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইছিলেন। কত বছর বয়সে হারাইছিলেন? 7 বছর বয়সে হারাইছিলেন। আর 66 বছর বয়সে ফিরে পেয়েছিলেন। তাহলে কতদিন পর্যন্ত দৃষ্টির আড়ালে রইলেন? আপনারা বলুন। একটা বাবা যদি তার 7 বছরের মা মারা যাওয়া একটা শিশুকে হারাইয়া 60 বছর পর্যন্ত খুঁজে না পায়, তাহলে তার কি পরিমাণ কষ্ট হয়? এই পরিমাণ কষ্ট আল্লাহ ইনকে দিলেন কি পরিমাণ গুনার কারণে? কিঞ্চিতটাও কি গুনাহ ছিল? কিঞ্চিত ত্রুটি গুনাহ না ত্রুটি? কিঞ্চিত ত্রুটির কারণে এই পরিমাণ কষ্ট আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে, এই পরিমাণ কষ্ট আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন গুনার কারণে না, কিঞ্চিত ত্রুটির কারণে। এই বিষয়টা যারা বুঝতে পারে না, আর বুঝতে পারে না কেন? নিয়মিতভাবে কোনো ভালো উস্তাদের কাছে কোরআন শিখে না, লাইব্রেরির থেকে কোরআনের অনুবাদ গ্রন্থ কিনা নিয়ে গড় বইয়া বইয়া নিজে নিজেই পড়ে আর নিজে নিজেই পণ্ডিত। কিঞ্চিত কি গুনাহ না ত্রুটি? কিঞ্চিত ত্রুটির কারণে এই পরিমাণ শাস্তি। এই জিনিসটা যারা বুঝে না, এরাই বলে নবীগণ গুনার কারণে আল্লাহর কাছে শাস্তি প্রাপ্ত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো রাখিয়া, তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন, তখনই আল্লাহ ফিরিস্তাদেরকে, আল্লাহর দরবারের ফিরিস্তাদেরকে সাক্ষী করেছিলেন, ফিরিস্তারা তোমরা সাক্ষী দেখো মা মারা যাওয়া শিশু ছেলের মায়া, এটা কি একটা অপরাধ? মা মারা যাওয়া শিশু ছেলে ঘুমের মধ্যে চিৎকার দিয়া কাঁদল, এক মুহূর্তের জন্য দৃষ্টিটাও সেদিকে গেলে অপরাধ হয় না গুনাহ? কিন্তু আল্লাহ বলেন সাধারণ বান্দার জন্য এটা ধর্তব্য নয়, কিন্তু তিনি আমার অসাধারণ বান্দা। অসাধারণ বান্দা আল্লাহর ইবাদতে দাঁড়াইলে মা মারা যাওয়া শিশু ছেলের এতটুকু মায়া আমি আল্লাহর ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করার কথা নয়। কেন ব্যাঘাত সৃষ্টি করলো? এটা উচিত ছিল না তার। এই জন্য এটা যে উচিত ছিল না, এটা তাকে শিক্ষা দেওয়ার জন্য এই ছেলেটাকে আমি জীবন ভর তার চোখের আড়াল করে রাখব। এই কারণে দীর্ঘ 60 বছরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম যেখানেই ছিলেন বাবাকে সংবাদ দেননি যে বাবা আপনি চিন্তা করবেন না, আমি বেঁচে আছি, নিরাপদে আছি। কেন? আল্লাহ সরাসরি ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিয়েছিলেন, ইউসুফ যতদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে অনুমতি না দিব ততদিন পর্যন্ত তুমি বেঁচে আসো না মরে গেছো, তুমি সুখে আসো না দুঃখে আসো, তোমার বাবাকে বলতে পারবে না। আজকে অনেক জটিল প্রশ্নের সমাধান পেলেন। 1 নম্বর সমাধান পেলেন, ইয়াকুব নবীকে আল্লাহ এত কষ্ট দিলেন কতগুলি গুনার কারণে। কিঞ্চিত গুনাহ ছিল না ত্রুটি? কিঞ্চিত ত্রুটি, গুনাহ নয়। আর ইউসুফ আলাইহিস সালামও 60 বছর পর্যন্ত
বাবার থেকে হস্তান্তর হয়ে যেখানেই ছিলেন বাবাকে সংবাদ দিলে বাবা চিন্তামুক্ত হতে পারতেন। বাবাকে সংবাদ দিলেন না কেন? আল্লাহর নিষেধ ছিল। দিলেন না কেন? আল্লাহর নিষেধ ছিল। সাথে জানায় দিলেন, তোমার বাবা তুমি শিশু থাকাকালে আমার গোলামিতে দাঁড়াইয়া, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তোমার মায়ায় এক মুহূর্তের জন্য দৃষ্টি তোমার দিকে চলে গেছিল। একজন অসাধারণ বান্দার জন্য এটা খাটে না। কাজেই তার সংশোধন হওয়ার জন্য, এই কথাটা সতর্ক হওয়ার জন্য আমি তোমাকে দীর্ঘদিন পর্যন্ত তোমার বাবার চোখের আড়াল করে রাখবো। যতদিন পর্যন্ত তোমাকে অনুমতি না দিব ততদিন পর্যন্ত তুমি কোথায় আছো তোমার বাবাকে জানতে দিও না।